নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দুর্জয় রায় প্রিয় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 নিয়ে আলোচনা করব। ক্যালকুলাস 1 চ্যাপ্টার 1 ফাংশন নিয়ে এর আগে আমি চ্যাপ্টার 1-এর এ ফাংশন নিয়ে আলোচনা করেছি। আজ আমি আলোচনা করব চ্যাপ্টার এ সি গ্রাফ অফ ফাংশন। চ্যাপ্টার সি নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। চ্যাপ্টার 1-এর সি এর মধ্যে যে সকল ম্যাথগুলো ভেরি ইম্পর্টেন্ট সেগুলো ম্যাথ আমি সলভ করার চেষ্টা করব। তাহলে প্রথমে শুরু করা যাক এক্সাম্পল 12। এক্সাম্পল 12-এর মধ্যে দেওয়া আছে নিম্নে বর্ণিত ফাংশনটির লেখচিত্র অঙ্কন এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। তাহলে এটা হচ্ছে একটা ফাংশন এফ অফ এক্স স্কোয়ার যখন এক্স লেস দেন 0, এক্স যখন 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 1 ভাগ এক্স যখন এক্স গ্রেটার দেন 1। তাহলে এই ফাংশনটা থেকে আমরা লেখচিত্র অঙ্কন করব এবং লেখচিত্র থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তাহলে চলো শুরু করা যাক। এক্সাম্পল 12। তাহলে প্রদত্ত ফাংশন কি দেওয়া আছে? এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার যখন এক্স লেস দেন 0। তারপরে দেওয়া আছে এক্স যখন 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 1। আরেকটা দেওয়া আছে 1 ভাগ এক্স যখন এক্স গ্রেটার দেন 1। তাহলে এটা এসে ফাংশন এফ অফ এক্স। তাহলে আমরা লিখব প্রথম শর্তে কি দেওয়া আছে? শর্ত নাম্বার 1 মধ্যে দেওয়া আছে এক্স লেস দেন 0। অর্থাৎ কি? অর্থাৎ এক্সের মান 0 থেকে ছোট। এক্সের মান হচ্ছে 0 থেকে ছোট। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 0 এত ব্যবধিতে এফ অফ এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল ওয়াই, মানে এফ অফ এক্স যে কথা ওয়াইও সেই কথা, একই কথা। তাহলে ওয়াই ইকুয়াল এত ব্যবধিতে এফ অফ এক্স বা ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার এর মানের একটি তালিকা প্রস্তুত করি। তাহলে তালিকাটা হলো এটা, এক্স আর ওয়াই, যে কোনো দুটো বিন্দু নিলে হবে। তাহলে এক্স এর মান কি দিছে? এক্স এর মান 0 থেকে মাইনাস ইনফিনিটি থেকে, মানে 0 ছোট, এক্স লেস দেন 0 মানে 0 চেয়ে ছোট যদি এক্স এর মান যদি -1 ধরি, তাহলে এক্স এর মান যদি -1 ধরি, এখানে আছে এক্স এর উপর এক্স স্কোয়ার, -1 এর উপর স্কোয়ার মানে 1, ওয়াই এর মান 1। তারপরে এক্স এর মান যদি -2 ধরি, তাহলে -2 তার উপর এক্স স্কোয়ার মানে 4 প্লাস 4। তাহলে ইহা -1 তারপরে -2 4 ড্যাশ এত বিন্দুগামী। তাহলে এটা হচ্ছে এত বিন্দুগামী। তারপরে শর্ত নাম্বার 2 এর মধ্যে কি দেওয়া আছে? শর্ত 2 এর মধ্যে দেওয়া আছে এক্স যখন 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 1, এটা এই শর্ত দেওয়া আছে। তাহলে শর্তটা লিখি 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 1। অর্থাৎ কি 0 থেকে 1 পর্যন্ত এক্স এর ব্যবধি 0 থেকে 1 পর্যন্ত। তাহলে 0 থেকে 1 পর্যন্ত, যেহেতু এখানে ইকুয়াল দেওয়া আছে সেহেতু এখানে বদ্ধ ব্যবধি হবে। তাহলে এত ব্যবধিতে
ব্যবধিতে এফ অফ এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল এক্স, ওয়াই ইকুয়াল এক্স এর মানের একটি তালিকা প্রস্তুত করি। তাহলে তালিকা প্রস্তুত করি। এক্স আর ওয়াই, এক্সের ব্যবধি কি দেওয়া আছে 0 থেকে 1 পর্যন্ত। তাহলে যদি এক্স ইকুয়াল 0 ধরি তাহলে ওয়াই ইকুয়াল 0 হবে। আর যদি এক্স ইকুয়াল 1 ধরলে ওয়াই ইকুয়াল 1 হবে। সুতরাং ইহা 0 0 1 হবে, ওয়াই লিখছি ভুলতে, 0 0 1 1 বিন্দুগামী, এত বিন্দুগামী। এই যে এখানে একটু খেয়াল করো, এখানে আমি দিয়েছি -1 1, তারপর -2 4 ড্যাশ 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 এত বিন্দুগামী, আর এখানে আমি ড্যাশ ড্যাশ দিই। এর কারণ হলো এখানে দেওয়া আছে এক্স এর ব্যবধি হচ্ছে 0 থেকে ছোট, মানে 0 থেকে -ইনফিনিটি বলতে অনেকগুলো না, সেই জন্য আমরা যে কোনো দুইটা বিন্দু নিছি। তাহলে এখানে তো আরও আমরা বিন্দু নিয়ে নিতে পারি, -3 -4 -5, এভাবে নিতে ইনফিনিটি পর্যন্ত আমরা বিন্দু নিতে পারি। সেজন্য এখানে -1 1 -2 4 ড্যাশ ড্যাশ এত বিন্দুগামী। আর এখানের মধ্যে ব্যবধি দেওয়া আছে 0 থেকে 1 পর্যন্ত, সেই জন্য এখানে আর ড্যাশ ড্যাশ হবে না, মানে এখানে 0 থেকে 1 পর্যন্ত ব্যবধি থাকার কারণে এখানে ড্যাশ ড্যাশ হবে না। আর শর্ত নাম্বার 3, শর্ত 3তে কি দেওয়া আছে? শর্ত 3তে দেওয়া আছে x গ্রেটার দেন 1, অর্থাৎ 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। x এর মান 1 থেকে বড়, মানে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত এত ব্যবধিতে এফ অফ এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল হাফ, এটা এর মানের একটি তালিকা প্রস্তুত করি। তালিকা প্রস্তুত করি x এর মান 1 থেকে বড়, x এর মান 1 থেকে বড় বলতে যদি x এর মান যদি 2 নেই তাহলে y ইকুয়াল হবে হাফ। x এর মান যদি আমরা 3 নেই তাহলে y এর মান হবে 1/3। তাহলে ইহা 2 হাফ, তারপরে 3 1/3 ড্যাশ 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 এত বিন্দুগামী। তাহলে আমরা উপরের বিন্দু থেকে লেখচিত্র অঙ্কন করব। উপরের বিন্দুগুলি হতে লেখচিত্র অঙ্কন করি। তাহলে উপরের বিন্দুগুলো দেওয়া আছে -1 1 -2 4 0 0 0 1 1, তারপরে দেওয়া আছে 2 1/2 3 1/3। তাহলে এগুলো বিন্দু দেওয়া আছে, এগুলো বিন্দু থেকে আমরা গ্রাফ কাগজে আমরা লেখচিত্র অঙ্কন করব। তাহলে আমি এখানে খাতার মধ্যে দেখাইতেছি।
এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে মূল বিন্দু হচ্ছে 0 0, মূল বিন্দু হচ্ছে 0 0। তাহলে প্রথমে এখানে দেওয়া আছে এক্স এর মান -1, এক্স এর মান -1 বলতে এই যে এখানে -1 ধরি, আর ওয়াই এর মান 1 মানে +1 এর দিকে, তাহলে বিন্দুটি হচ্ছে এটা। তারপরে দেওয়া আছে এক্স এর মান -2, সাপোজ -2 এখানে, তাহলে ওয়াই এর মান বলতে 4, 1 2 3 4, সাপোজ ধরলাম এখানে 4, এক্স এর মান 4। তারপরে মূল বিন্দু হচ্ছে 0 0, তারপরে এই যে এক্স এর মান 0, ওয়াই এর মান 0, তারপরে এক্স এর মান হচ্ছে +1 এখানে, আর ওয়াই এর মান হচ্ছে +1 এই জায়গায়। তারপরে এক্স এর মান হচ্ছে 2, আর ওয়াই এর মান হচ্ছে হাফ এখানে ধরলাম, মানে 1 এর চেয়ে কম। আর এক্স এর মান এখানে দেওয়া আছে 3, এখানে 3, আর 1/3 এই জায়গায় ধরলাম। তাহলে এটা হচ্ছে, তাহলে এখান থেকে আমরা যোগ করে দেই। এভাবে গ্রাফ কাগজটা এভাবে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের লেখচিত্র, এই বিন্দুগুলো লেখচিত্র। এই লেখচিত্র থেকে আমরা ডোমেন নির্ণয় করতে পারি। এখানে ডোমেন কি? ডোমেন এখানে এই দেখে গেছে ইনফিনিটি পর্যন্ত গেছে, এখানে এই দিকে যাইতে আছে, আর এখানে প্লাস ইনফিনিটি দিকে যাইতেছে। তাহলে আমরা ডোমেন লিখতে পারি, সুতরাং ডোমেন ইকুয়াল -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটা ইকুয়াল অল রিয়েল নাম্বার, এটা হচ্ছে ডোমেন। তাহলে এখন আমরা এখান থেকে রেঞ্জ নির্ণয় করব। কীভাবে? এই ব্যবধিতে এক্স <0 মানে এক্স এর মান 0 থেকে ছোট, এক্স এর মান 0 থেকে ছোট মানে -1 -2 যদি আমরা বসাই x² এখানে, তাহলে -1 বসলে ওয়াই এর মান 1 বসে, আর যদি -2 বসাই তাহলে ওয়াই এর মান আসে 4। তাহলে কি ওয়াই এর মান এখানে বৃদ্ধি পাইতেছে, এত ব্যবধির জন্য ওয়াই এর মান বৃদ্ধি পাইতেছে। সেজন্য আমরা এখানে লিখতে পারি ওয়াই গ্রেটার দেন 0। তাহলে এখানে হবে ওয়াই গ্রেটার দেন 0 শর্ত নাম্বার 1 এর জন্য। তাহলে ওয়াই গ্রেটার দেন 0 হবে রেঞ্জের ক্ষেত্রে। আর শর্ত নাম্বার 2 এ যদি এক্স এর মান যদি 0 বসাই তাহলে ওয়াই এর মান 0, ওয়াই এর মান যদি 1 বসাই, এক্স এর মান যদি 1 বসাই তাহলে ওয়াই এর মান হবে 1। তাহলে এখানেও বৃদ্ধি পাইতেছে কোন ব্যবধির জন্য? 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 1 এর জন্য এখানে ওয়াই এর মান বৃদ্ধি পাইতেছে। সেই জন্য আমরা এখানে লিখতে পারি 0 লেস দেন ইকুয়াল ওয়াই লেস দেন ইকুয়াল 1। তাহলে এটা হবে এর ব্যবধি রেঞ্জের ক্ষেত্রে। আর এখানে শর্ত নাম্বার 3 এ এক্স এর মান যদি 2 ধরি, ওয়াই এর মান হয় 1/2, এক্স এর মান যদি 3 ধরি তাহলে ওয়াই এর মান আসে 1/3। কত ব্যবধির জন্য? এই যে এক্স লেস দেন 1 এর জন্য, এক্স লেস দেন ওয়াই এর জন্য ওয়াই এর মান আস্তে আস্তে বৃদ্ধি পাইতেছে, মানে 1/2 1/3, যদি 4 নেই 1/4। তাহলে ওয়াই গ্রেটার দেন 1 এর জন্য 1, এটা হবে এর ব্যবধি। তাহলে এখান থেকে আমরা রেঞ্জ নির্ণয় করব। সুতরাং রেঞ্জ ইকুয়াল ওয়াই সাজ দ্যাট ওয়াই গ্রেটার দেন 0। তারপরে ইউনিয়ন ওয়াই সাজ দ্যাট 0 লেস দেন ইকুয়াল ওয়াই লেস দেন ইকুয়াল 1। তারপরে ইউনিয়ন ওয়াই সাজ দ্যাট ওয়াই লেস দেন 1 বা ইকুয়াল। তাহলে ওয়াই এর মান 0 থেকে বড়। তাহলে এখানে কি হবে? ওয়াই এর মান 0 থেকে বড়, 0 থেকে
ইনফিনিটি পর্যন্ত এর ব্যবধি। ইউনিয়ন এটে জিরো থেকে 1 পর্যন্ত, ওয়াই এর ব্যবধি আছে 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত। এখানে ইকুয়াল দেওয়ার কারণে এখানে বদ্ধ ব্যবধি হবে। ইউনিয়ন এখানে ওয়াই এর মান 1 থেকে বড়, মানে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, এখানে হবে খোলা ব্যবধি। তাহলে আমরা রেঞ্জ লিখতে পারি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। 0 যেহেতু এখানে বদ্ধ ব্যবধি আছে সেজন্য এখানে বদ্ধ ব্যবধি, আর ইনফিনিটি আছে খোলা ব্যবধি। সুতরাং এটা হচ্ছে রেঞ্জ।